হ্যালো, গুড ইভিনিং। তা যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে সন্ধ্যাবেলায় যাব মেলা দেখতে, তাই বেরিয়ে পড়েছি রেডি টেডি হয়ে মেলা দেখার জন্য বাইরে বেরিয়ে পড়েছি। এই যে সবাই রেডি, আর বাবু এখন ঘর থেকে আসছে। বাবুর একটু রাগ হয়েছে, তা বাবুকে সরি টরি বলার পর বাবু আসলো। তা আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি। দুটো ঠাকুর হয়েছে, একটা উত্তরপাড়ায়, একটা হলো ঘোষপাড়ায়। দুটোই 12 হাত কালী মা, রক্ষা কালী। তা দুটোই কাছাকাছি, একটা এপাড়া একটা ওপাড়া। তা হাঁটতে হাঁটতে চলে আসলাম ঠাকুর দর্শন করতে। আমরা একটু বিকেলের দিকেই চলে এসেছি, কারণ একটা বাড়িতে যাব, কাকিমার একটা মামা ভাইয়ের মেয়ের বিয়ে হয়েছে এখানে, সেখানে যাব, তার জন্য আগেই চলে এসেছি। তা চলো ঠাকুরটা দর্শন করে নিই। ঠাকুর দর্শন করে চারিদিকটা একটু ঘুরবো দিনের বেলায়, তারপর রাতের মেলায় যাব, ওই মেলাতে মেলা দেখতে। তাই এই যে ঠাকুর দেখলাম, একটু ছবি টবি তুললাম। আর আমার ইচ্ছা হলো যে এই এত বড় ঠাকুর বিসর্জনটা কোথায় দেয় সেটাই দেখার জন্য। তা এই যে ঘট বিসর্জন হবে মনে হয় কালকে। আর এই যে চলে এসেছি সেই পুকুরটা দেখতে, একদম মন্দিরের পেছনের পুকুরটাতেই ঠাকুর বিসর্জন হয়। সবাই বলছে যে এই পুকুরে স্নান করা নাকি খুব ভালো, স্নান করলে পারে অনেকের অসুখ বিসুখ সব ভালো হয়ে যায়, কিন্তু পুকুরটা সবসময় নোংরা হয়ে থাকে, সে কথাটাও শুনছিলাম। তা ওদিকটা দেখে আমরা চলে এসেছি। আর এখন লেগে গেছে সন্ধ্যাবেলায় ওই যে পিউ দিদিদের বাড়িতে যাওয়ার জন্য এদিক ওদিক খোঁজাখুঁজি করছি, বাড়িটা আর চিনতে পারছি না, ভাবলাম হারিয়েই ফেললাম নাকি। যাই হোক, বহু কষ্টে বাড়িটা খুঁজে একটু দেখা করে সেখানে একটু গল্প আড্ডা দিলাম। গল্প আড্ডা দেওয়ার পরে এখন যাচ্ছি বাড়ির দিকে না, ঘোষপাড়ার দিকে। তা যেতে যেতে যে একটু মেলা দেখছি সেগুলো একটু ভিডিও করে নিলাম, কারণ তোমাদের সঙ্গে তো শেয়ার করতে হবে কেমন মেলা হয়েছে না হয়েছে। সব কিছু শেয়ার না করলে কি করে হয়, যেহেতু আমি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি। তা চলো মেলাটা দেখতে দেখতে যাচ্ছি। আর এখানে আবার অনেক দোকান পাশাদু বসেছে। তারপরে ভাবলাম যে এইদিকে মেলাটা একটু ঘোরার জন্য ঢুকলাম। তা এদিকে দেখো 100 টাকায় সব ব্যাগ দিচ্ছিল, সেগুলো দেখলাম। আর করিমপুরে যারা যায় মেলাতে তারা সব এখানে এসেছে। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর মূর্তি বিক্রি হচ্ছে। ঠাকুরগুলো দেখতে তো আমার খুব সুন্দর লাগছিল, কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে রাখলেই ভেঙে যায়। বাবু আছে, ছোট বাচ্চা ছেলে, এটা ওটা করে খেলে, ভেঙে চুরে যায়, সেই জন্য না নিয়ে চলে আসলাম। আর যাচ্ছি এখন ঘোষপাড়ার মেলাটা দেখবো, দেখে বাড়িতে যাব। তাই যে সে মেলাটাতেও দেখছি ভালোই ভিড় আছে, আর সবাই দক্ষিণা দিচ্ছে, মাইকে করে প্রচার হচ্ছে। তা আমরা ঘুরে ফিরে চলে যাচ্ছি। আর বাবু একটু চাপার জন্য বায়না করছে, কারণ ব্রেক ড্যান্সে চাপবো, না হলে অন্য কিছুতে চাপবো সেটাই বলছে। তা দেখো রাস্তার চারিদিকে জিলিপি ভাজছে, জিলিপি ভাজাও দেখলাম। মেলাতে আসবো আর জিলিপি খাবো না তা তো হয় না, জিলিপিটাও খাবো বাড়ি যাওয়ার সময়তে। তা এখন চলে যাই, চলো। দিনের বেলায় তো প্রতিমা দর্শন করেছি, তোমরা সকলেই দেখেছো। তা এখন রাত্রিবেলায় আর একবার ঠাকুরটা দর্শন করে আসি। শুধু মেলা ঘুরলে তো হবে না, ঠাকুরটাও দর্শন করতে হবে, যেহেতু ঠাকুর দেখার জন্যই এসেছি, সেই কারণে ঠাকুরটা দর্শন করব। আজকের রাতটায় থাকবে, আবার কালকে তো ঠাকুর বিসর্জনই হয়ে যাবে, তখন তো আর দেখতে পাবো না। এখানে শুনলাম ঠাকুরটা 7 দিন ধরে থাকে। তা আগে আসেনি, এবার দেখলাম, খুব ভালোই লাগলো। বাবু তো বারবার বলছে যে এর পরের বার আসবো, আবার আসবো। এবার আসলাম, এর পরেও আসবো। যাই হোক, দেখি, ঠাকুর চাইলে নিশ্চয়ই আসবো এরপরে। তাহলে এদিক এখন ঘুরতে ঘুরতে এই যে চলে আসলাম বাচ্চাদের যেসব চাপার জিনিসগুলো আছে সেইগুলোতে। আর বাবুকে চাপিয়ে দিলাম। এই যে সবার মাঝে বাবু ঠেলাঠেলি করে নামতে শুরু করে দিয়েছে। আগে তো বাবু প্রচণ্ড ভয় পেত, তাই এখন একটু সাহসটাও বেড়ে গেছে। এখন যেখানেই দেখে সেখানেই চাপবো। সামান্য একটু 5 মিনিট চাপাবে, 30 টাকা করে নেবে। ভালোই হয়েছে এদের। তা কাকিমারা সবাই দাঁড়িয়ে আছে, কারণ বাবুকে রেখে তো কোথাও যাওয়া যাচ্ছে না, যে 5-10 মিনিট চাপবে তারপরে যাবার। এদিকে টয় ট্রেনও আছে, যে টয় ট্রেন চড়ছে। আর সেরকম লোক নেই, একটা দুটো যে যা প্যাসেঞ্জার পাচ্ছে তাতেই নিয়ে যাচ্ছে, কারণ আজকে শেষ মেলা, আজকের রাতটাই শেষ, কাল থেকে তো আর কেউ আসবে না। তা সব কিছু দেখে বাবুর চাপা হয়ে গেল। আর আমরা চলে আসলাম এখন ফুচকা খেতে। তো চলো ফুচকাটা খেয়ে নিই, ফুচকা টুচকা খেয়ে যাব বাড়ির দিকে। তা ঘুরতে ঘুরতে এদিকটায় আসলাম, এদিকটায় এসে
ভাবলাম যে আরেক কিছু দোকানে দেখে একটু চুড়িমালা যদি পছন্দ হয় তারপরে দিয়ে এই যে মোমো বিক্রি হচ্ছে, পাপড়ি চাট, কত কিছু খাবারের জিনিস। তা আজ তো আমাদের ষষ্ঠী, কিছুই খেতে পারবো না, শুধু চোখে দেখে যাচ্ছি। মেলাতে আসলেই আমার ঘুগনি খেতে তো খুবই ইচ্ছা করে, আজকে আর সেটাও হলো না। তাই এদিকে সাঁড়াশি, কুন্নি, হেসু, দা এইসব বিক্রি হচ্ছিল। আর তার পাশে কিছু দোকানও আছে, সেই দোকানগুলোতে দেখে আসলাম। দোকানটার কানেরগুলো দেখতে খুব ভালো লাগছিল, তা ভাবছিলাম নেব। তারপরে আবার ভাবলাম যে অনেক কানের আছে, আবার কানের নিয়ে কি করব। তাই কানের টানের কিছুই কিনলাম না, শুধু ঘোরাঘুরি করলাম। কাকিমারা একটা জিনিস কিনলো, সেটা নিয়ে চলে আসলাম। আর আস্তে আস্তে বাবু বলছে যে মা এগরোল খাবো, তাই একটা এগরোলের দোকানে যাব, বাবুকে একটা এগরোল কিনে দিতে হবে, না হলে আবার তখন বলবে যে মেলাতে এসে কিছুই কিনে দিল না। এখন চলে এসেছি এগরোলের দোকানে, বাবুকে একটা এগরোল কিনে দিলাম। আর মা ওদিকে পাঁশকুড়ার চপ কিনতে গিয়েছে। তা বাবু এগরোলটা হাতে পেয়ে দেখো কামড়িয়ে কামড়িয়ে খেতে লেগে গেছে। তাই এগরোলটা গরম, কিন্তু অনেকক্ষণ আগে বানানো ছিল, তাই হালকা একটু চিমড়ি ছিল, বাবুর খেতে অসুবিধা হচ্ছিলো। তা বাবু খেতে খেতেই বাড়িতে চলে আসলাম। তা চলো এখন বাড়িতে গিয়ে কথা হচ্ছে। মেলা থেকে চলে আসলাম। মেলা থেকে আসার পর বাবু পেয়েছিল ঘুম, তা বাবুকে চলে এসেছি ঘুম পাড়াতে। তা ওদিকে মামি লুচি ভাজছে আর বললো যে লুচিটা খাওয়া দাওয়া করতে, খেয়ে নিতে, খেয়ে দিয়ে ঘুম পাড়াতে। তাই এখন চলে যাবো রান্নাঘরে লুচিটা খেতে। তাই এখন দেখো গরম গরম লুচি আর সাথে ঘুগনি। তা চলো ফটাফট করে খেয়ে নিই, আর খেয়ে দিয়ে বাবুকে ঘুম পাড়াবো। তা আশা করি আজকের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হবে নেক্সট ভিডিও।